হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবার দিনটা খুব ভালো কাটুক। তো আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। আজকে সরস্বতী পুজোর দিনে রান্না বান্না করার জন্য এখানে কত কি সবজি রয়েছে দেখো। তো এগুলো এখন আমি কাটবো। তো তার জন্য দেখো না সবজি নিয়ে বসে পড়েছি। আর আজকে হবে প্রচুর রান্না বান্না, আর একটু বেশি করেই রান্না করতে হবে, কারণ কি আজকে রান্নাটা কালকে খেতে হবে, ওই জন্য কালকে রান্না বান্না করা হবে না গো। আজকের এই রান্নাটাই অর্ধেক রেখে দিতে হবে পরের দিনে খাওয়ার জন্য। পরের দিনে আর উনুন জ্বালাতে পারি না, আর রান্নাও করতে পারি না। তো তার জন্য এই রান্নায় আলাদা করে রেখে দেওয়া হবে, সেটাই বাসি খাওয়া হবে। তো আজকে আমাদের কি কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। আজকে রান্না হবে বাঁধাকপির তরকারি, ফুলকপিতে আলুতে মাছের ঝোল, আর হবে এখানে টমেটোর চাটনি, আর এখানে হবে হচ্ছে শিম ভাজা হবে, আর শাক হবে। আমার সবজি কাটার পর এখানে দেখো ফলগুলো রয়েছে, এটাই ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হবে, তার জন্য ফলগুলো কিনে আনা হয়েছে। তো এখানে ছোট্ট করে আমি ঘরে পুজো দিয়ে দিলাম মা সরস্বতী দেবীকে। সরস্বতী পুজোর মেন যেটা আকর্ষণ হচ্ছে কলাই সিদ্ধ করা। তো এখানে দেখো কলাইগুলো আগে থেকেই ভিজানো রয়েছে, এটা বুট কলাই আর মটর কলাই আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই কলাই সিদ্ধ করার জন্য এখানে 5 রকম কলাইয়ের প্রয়োজন হয়। যেমন ধরো বুট কলাই, মটর কলাই, বড় কলাই মানে বরবটি কলাই, কালো কলাই, আর আড়ি কলাই মানে অরহর কলাই যেটাকে বলে। তো এই 5 রকম কলাই দেওয়া হয়, আর দেওয়া হয় তার সঙ্গে বেগুন, শিম, আলু, এগুলোই দেওয়া হয়। এগুলো নিয়ম দিতে হয়, এগুলো দিয়েই সেদ্ধ করা হয়। আর হ্যাঁ, দেওয়া হয় কুল, এটা মেন আকর্ষণ, এটাও দিতে হয়। আর সাদা শিম দেয়। তো এগুলো দিয়েই হয় কলাই সিদ্ধ। আর এদিকে দেখো এখন রান্না বান্না চলছে। তো কিছু রান্না হয়েছে, এখানে শাকটা, শিম ভাজা, ভাত এগুলো হয়েছে। আর এখানে বাঁধাকপি এখন রান্না এখনো হয়নি, হচ্ছে। তো তারপরে একে একে সমস্ত রান্না হবে। তো একে একে সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার দেখাই তোমাদেরকে রান্নাগুলো কেমন হয়েছে। এখানে ভাত রয়েছে, আর রয়েছে তোমার এখানে শাক, পনকা শাক, আর শিম ভাজা আছে এখানে। আর এখানে রয়েছে চাটনি, টমেটোর চাটনি এটা। আর এখানে রয়েছে বাঁধাকপি তরকারি, এটা এগুলো নিরামিষ। আর এদিকে রয়েছে মাছ, তো মাছের টক আছে এখানে। আর আছে নিচেতে ফুলকপি, আলু, মাছের ঝোল। তো এইগুলো হয়েছে আজকে দুপুরের খাবার মেনু। এইগুলোই কালকেকার জন্য অর্ধেক করে রেখে দেওয়া হবে। ভাত খাওয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো উনুনে বসানো হয়ে গিয়েছে কলাই সিদ্ধ। সমস্ত কিছু 5 রকম কলাই, বেগুন, আলু, শিম, কুল, পই এগুলো দিতে হয়। তো এগুলো দিয়ে এখন কলাইটা সিদ্ধ হচ্ছে। তো কলাইটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই হাঁড়িটা আজকে আর খোলা হবে না, পরের দিন খুলতে হবে, এটাই নিয়ম। আর ওখানে একটা শিল, নোড়া এগুলো ঢাকা দিয়ে রাখা দেওয়া হয়েছে মা ষষ্ঠী হিসাবে। তো আর এখানে কিছুটা কড়াই তুলে রাখা হয়েছে খাওয়ার জন্য। তো এরকমই নিয়ম। তো তোমাদের কার কার এগুলো আছে কমেন্ট করে বলো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা, বাই বাই।